হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে, অনন্যার সংসারে। এর আগে যে চ্যানেলটা ছিল আমার আরোহী লাইফস্টাইল, তো সেই চ্যানেলে আমি ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছি। আর কেন পোস্ট করা বন্ধ দিয়েছি সেটা আমি তোমাদের কিছুদিনের ভিতরেই জানাবো আমার অন্য ব্লগ ভিডিওতে। তো তারপর সকালে উঠে যে সমস্ত কাজগুলোই করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠে নিয়েছি প্রথমত, তো তারপর ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে, বিছানাটা তুলে নিচ্ছি। আজকে বিছানার চাদরটা আর বালিশের কভারগুলো কেচে দেবো। তো তারপর খাটটা মুছে নিলাম। আর আমার কালো খাট, তো তার জন্য একটু বেশি নোংরা পড়ে। আমাকে বারণ করেছিল যখন আমি খাটটা বানাতে দিয়েছিলাম, তবুও আমার কালো কালারটা পছন্দ হয়, তো তার জন্য কালো কালারটাই নিলাম, কারোর কথা শুনিনি। কিন্তু এখন পস্তাই যে খাটটা যে দিনে কতবার আমি মুছি ঠিক নেই, তবুও নোংরা থেকেই যায়। মানে এই মুছলাম 3-4 ঘন্টাও যায় না, আবার ধুলো পড়ে যায়, পুরো ধুলো পুর পড়ে যায়। আর কোনো ডিজাইন নেই, তার জন্য ধুলোটা আরও বেশি বসে যায় কালোর উপর। তো তারপর ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তো তারপর চলে এলাম দাদার ঘরে। দাদার ঘরেও আল্লাহর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো তারপরে দাদার বিছানাটা তুলে দেবো আর বিছানাটা একটু ঝেড়ে দেবো। আর তোমাদের সবাইকে তো গুড মর্নিংই জানানো হলো না, তো সবাইকে জানাই গুড মর্নিং। তো তারপর দাদা ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। তো তারপর ঘর মুছে নেব। তার আগে জল তৃষ্ণা পেয়েছি, জলটা একটু খেয়ে নিলাম। গলা শুকিয়ে গেছে, সকালে উঠে আমি এখনও জল খাইনি। আমি অনেকটা সকালেই উঠি, 5:30-5টার দিকে উঠে পড়ি। তো উঠার পর থেকে শুরু হয়ে যায় যুদ্ধ। কাজ তো না, একটার পর একটা কাজ লেগেই থাকে, শেষ মোটা হয় না। সকালে উঠে একটু বসার টাইম পাই না, তো তার জন্যই বললাম যুদ্ধ। আর আমি দুবার করে ঘর মুছি একসঙ্গে, কারণ যে বালি বালি ভাবটা থাকে দুবার মুছলে বেশি পরিষ্কার হয়, তো তার জন্য আমি দুবারই মুছি। আমার শাশুড়ি মাও দুবার মুছে, আমি আগে একবারই মুছতাম। তো তারপর আমার শাশুড়ি মা বলেছে যে দুবার মুছলে দেখবি যে বালি বালি ভাবটা থাকে হালকা, তো সেটাও থাকবে না। তো তারপর থেকে আমি দুবার মুছি। তো তারপর আমি চলে এলাম কলপাড়ে বিছানার চাদর আর গামছার আর বালিশের যে কভারগুলো ছিল কাচার জন্য। আর আমাদের চাষি সংসার, তো তার জন্য এইদিকে আমিও কাজ সারি, আর ওইদিকে আমার শাশুড়ি মাও কাজ করে, গরুর কাজ থাকে। তারপরে গরুর ঘর ঝাড় দিয়ে, আর আমাদের অনেক বড় উঠান, তো সেটাও ঝাড় দিতে হয়। সেটা ঝাড় দিতে দিতেই আমার শাশুড়ি মার অনেকটা টাইম কেটে যায়। তো তারপরে আরও অনেক ধরনের কাজ থাকে চাষি বাড়িতে, তো তোমরা জানোই কত ধরনের কত কাজ থাকে। তারপর আবার গরু আছে, 2টো গরু, আর আমাদের গরুর সামনেই বাচ্চা হবে। তো তারপর দাদু এসেছিলো হাত পা ধুতে, তো হাত পা ধুয়ে দাদু চলে গেল। দাদু গিয়েছিল ঘাস কাটতে। তো আমার কাচা প্রায় হয়েই গেছে, আরও জামা কাপড় কাচতে হবে। তো আগে ভাবলাম বিছানার চাদরটা কেচে দিই, শুকিয়ে গেলে তাড়াতাড়ি বিছানার চাদরটা আবার বিছিয়ে ফেলতে পারবো, তার জন্য। আর একটু পরে যেহেতু স্নান করব, তো তার জন্য গামছাটাও ধুয়ে দিলাম। আর গামছা আমার রোজ না ধুলে ভালো লাগে না, জানি না কেন। আমি যে গামছাটা ইউজ করি সেটা বাড়ির কেউ করে না, আমার বর মাঝে মাঝে করে। আর আমার বর হোক বা যেই হোক, একবার কেউ ইউজ করলে আমি মানে না ধুয়ে আবার ইউজ করতে আমার কেমন লাগে, তো তার জন্য ধুয়ে দিলাম। আর এইদিকে আমার বিছানা চাদরটা প্রায় কাচা কমপ্লিট। আমাদের বাড়িতে রোজই জামা কাপড় কাচা হয়, আমি না হলে আমার শাশুড়ি মা, কেউ না কেউ কাচবই। আর আমার শাশুড়ি মা তো এমন হয় যে যখন জামা কাপড় কাচতে শুরু করে, ধরো যে কোনো একটা জামা তুমি 10 মিনিটের জন্য পরেছো, আমার শাশুড়ি মা সেটা তো নিয়ে যাবেই সঙ্গে, এই কোনটা বুঝতে পারে না যে কোনটা ধোয়া না ধোয়া, তো সেটাও নিয়ে চলে আসে। তো তারপরে আমি চলে গেছিলাম লেবু পাড়তে, কারণ বাপের বাড়িতে যাব আজকে, তো তার জন্য লেবু নিয়ে যাব। কারণ রোজ সকালে আমি লেবুর শরবত খাই, মানে লেবুর রসটা খাই, যেন একটু ফ্যাটটা কমে, মোটা হয়ে যাচ্ছি দিন দিন, তার জন্য। তো তারপর চা বসিয়ে দিলাম, আর এদিকে দুধটাও বসিয়ে দিলাম, কারণ বর মশাই গেছে দৌড়াতে, তো বরের জন্য দুধটা গরম করতে দিয়ে দিলাম, কারণ এসে এই চাইবে দুধ। তারপর বসে পড়লাম নিজের জন্য একটু শরবত করতে, লেবুর শরবত। শরবত বলতে কি, শুধু লেবুটাই খাই, লেবুর সঙ্গে জল, আর কিচ্ছু অ্যাড করি না, লবণ চিনি কিছুই খাই না। রোগা হওয়ার জন্যই খাচ্ছি, কিন্তু রোগা আর হচ্ছি না, দিন যাচ্ছে আর মোটা হয়ে যাচ্ছে 2 দিন পর, কেননা ফেটেই যায়। বিয়ের যখন হয় তখন আমি কত রোগা ছিলাম, ছবিগুলো দেখি আর খুব মায়া লাগে যে আগে কত রোগা ছিলাম, আর এখন দিন দিন মোটা হয়ে যাচ্ছি। তো তারপর দুধ গরম হয়ে গেছে, বরের জন্য 1 গ্লাস তুলে নিলাম আর ঘরে রেখে দেবো, বর আসার টাইম প্রায় হয়ে গেছে। তো ছোলা কিশমিশগুলো ধুয়ে রেখে দিয়েছি, এখন যাব স্নান করতে।
স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। যতই কাজ করি না কেন একবার স্নান করে নিলে এতটা ফ্রেশ ফিল হয় যে কিছুই করিনি, খুব ফ্রেশ ফিল হয়। আর আজকে যেহেতু বাপের বাড়ি যাব তো তার জন্য শ্যাম্পু করলাম, আর মাথাটাও নোংরা হয়েছিল। আর শ্যাম্পুটা করার পরে মাথাটা এত হালকা লাগছিল না, খুব ভালো লাগছিল। মাথাটা মনে হচ্ছিল ভার ভার হয়েছিল, নোংরা হয়েছিল তো তো তার জন্য তো তারপর সিঁদুর পরে নিলাম। আর খোলা চুলে নাকি সিঁদুর পরতে হয় না, তো তার জন্য একটু ক্লিপ দিয়ে চুলটা বেঁধে নিলাম। আর মাথা অনেকে আঁচড়ে তারপর সিঁদুর পরতে হয়, তার জন্য হালকা করে মাথাটা আঁচড়ে নিলাম। আর আমি ভিজা চুল আঁচড়াই না, কারণ আমার খুব চুল উঠছে কিছুদিন ধরে, তো তার জন্য আমি ভিজা চুল আঁচড়াই না। তো তারপর স্নান টান করে নিয়েছি, এখন তেমন একটা কোনো কাজ নেই। আর যে চাদরটা আমি কেচে দিয়েছিলাম সকালে, সেই চাদরটা দেখো কাজ শেষ হওয়ার আগে চাদরটা শুকিয়ে গেছে। তো তারপর চাদরটা আমি একটু বিছিয়ে নেব। আর শাশুড়ি মা ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে, আজকে আর আমি রান্না চাপাইনি, আমি একটু এখন রেস্ট নেব। তো তারপর মায়ের কাছেও যাব একটু হেল্প করতে। আর মায়ের সঙ্গে বসে থাকলে মা একটু খুশি হবে রান্নার সময়। আমি গিয়ে বসে থাকি, কিন্তু আমার খুব কোমরে ব্যথা হয়, জানি না কেন কোমরে ব্যথা শুরু হয়েছে কিছুদিন ধরে। তো একটুখানি রেস্ট নিয়ে তো তারপরে আবার রান্নাঘরে যাব মায়ের কাছে, মাকে একটু হাতে হাতে হেল্প করে দেব। তো আমার বর ভিডিওটা করে দিয়েছে এই ভিডিওটা, কারণ বর তখন বাড়ি চলে এসেছিলো, ভিডিও করে দিতে চায় না। যে সমস্ত ভিডিওগুলো তোমরা এত সময় দেখলে সেগুলো সব আমি একাই করেছিলাম, ও পছন্দ করেন না ভিডিও করা তেমন একটা। আর কি বলে জানো, যে ভিডিও করে কিচ্ছু হবে না জীবনে, ভিডিও করে কিছু করতে পারবে না কোনো দিন। তবুও থাকে না বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের শখ, তেমন ভিডিও করাটা আমার এক ধরনের শখ বলতে পারো, ভালো লাগে তো তার জন্য করি। আর ও আমাকে খ্যাপাচ্ছিল বারবার গাইস গাইস বলে, হ্যালো গাইস এই ওই, সারাদিন শুধু গাইস। তবুও আমি মুখ গোমরা করে কাজ করেই যাচ্ছিলাম। ওর জন্য ওকে আমি তেমন একটা ক্যামেরা ধরে দিতে বলি না, কারণ ও আমাকে খুব খ্যাপায় তার জন্য। আর যে ভিডিওগুলো এর আগে দেখলে সব ভিডিওগুলো আমি একাই বালতির উপর বা টেবিলের উপর রেখেই করি, সব ভিডিও আমি নিজেই করি, খুব কম ওকে দিয়ে ধরাই, কারণ সবাই আমাকে খুব খ্যাপায়, অনেকে অনেক ধরনের কথা বলে যে ভিডিও করে কি হবে, সারাদিন শুধু ভিডিও। তো ভালো লাগে, বললাম না যে শখের জন্য করি। আর এগুলো হচ্ছে অর্জুন গাছের ছাল, কারণ আমার বরের শ্বাসকষ্ট হয়, ওইগুলো রোদে দিয়ে গুঁড়ো করে খেলে নাকি শ্বাসকষ্ট কমে যায়, তো তার জন্য বাবা নিয়ে এসে। তো তারপর চা খেলাম একটু। আর আজকে বললাম তো যে শাশুড়ি মা রান্না করেছে, তো কি রান্না করেছে, সাদা ভাত। তো সাদা ভাত আমাদের রোজই হয়, ভাতটা আমরা সকালে খাই। আর টক ডাল, গরমে টক ডালটা আমার ভালোই লাগে আম দিয়ে। তো এই চিংড়ি মাছগুলো রেখেছিল পাট শাক দিয়ে করার জন্য, আর আমি মাকে বললাম মা পাট শাক দিয়ে করতে হবে না, মশলাটা দিয়ে করো। আজকে একটু চিংড়ি মাছ মশলা দিয়ে খেতে ভালো লাগছে। আর এই যে কচুর ঘন্ট, মানে কচুর যে ডাকগুলো থাকে সেগুলোর ঘন্ট, আর এগুলো নারকেল দিয়ে করেছে বড়াগুলো, ভালোই লাগে ওই বড়াগুলো, মিষ্টি মিষ্টি লেগে হালকা। তো সব কিছু নিয়ে এসছে, আর বাবাকে খেতে দিয়ে দেবো, তো তার জন্য ফ্রিজ থেকে জল নিয়ে নিলাম। আর গরমে এই ঠান্ডা জলটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠান্ডা জল ছাড়া ভালোই লাগে না। আর একবার একটা জিনিস তোমরা খেয়াল করবে, যে গরমে জল খেতে শুরু করলে দেখবে জল, মানে তখন একটু বেশি জল একটু টেস্টি লাগে না, খেয়েই যায় জল খেয়েই মানে পেট ভরে যায়। আর আমার কি বলো তো, একবার খেতে শুরু করলে এতটাই জল খাই খাবার সময় যে খুব তাড়াতাড়ি আবার খিদে পেয়ে যায়, 4বার 5বারও তার জন্য দিনে খাই, তেমন একটা বেশি খাই না, যে খাবার সময় জল খাই বেশি করে, পেট ভরে যায় জল খেয়ে, তো তার জন্য আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আবার খিদে পেয়ে যাচ্ছে, খিদে পেয়েই থাকে, তো তার জন্য সারাদিন। তো তারপর বাবাকে আর দাদুকে খেতে বসে দিলাম, আর দাদু নিচে বসে খায়, কারণ উপরে টেবিলে বসে দাদু খেতে পছন্দ করে না, আগেকার মানুষ তো বলে নিচে বসে খেলে বেশি ভালো সুবিধা হয়। তো তার জন্য দাদুর জন্য কলের জল আনতে গেছিলাম, কারণ দাদু কেনা জলও খায় না, দাদু কলের জলই সবসময় খায়। ফাইনালি গাইস, এত কাজ করার পর এখন খেতে বসলাম। আমি তো খেতে বসে পড়েছি, কিন্তু আমার শাশুড়ি মা এখনও খেতে টাইম লাগবে অনেকটা, কারণ এখন অনেক কাজ আছে। আমার শাশুড়ি মা সারাদিন প্রচুর কাজ করে, কারণ আমাদের চাষি ফ্যামিলি তো, কাজ মানে শেষই হয় না। আর গরু আছে, হাঁস আছে, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেকগুলো মানুষ। তো তোমাদের এর পরে একটা ভিডিওতে বলবো যে আমাদের ফ্যামিলিতে কত লোক আছে। তো ভিডিওটা এইখানেই এন্ড করছি, আজকের ভিডিওটা, টাটা।